ও কাকিমা, কাকিমা। কি রে তুলি, কি হয়েছে? কাকু বাড়ি ফিরেছেন? না, কেন রে? শহরে শুনলাম কিছু গন্ডগোল হয়েছে, সব বাস ট্রেন বন্ধ। হ্যাঁ, বলিস কি রে? কখন? আমি তো শুনলাম দুপুরের দিকে। ভাই তো কলেজে গিয়েছিল, তাড়াতাড়ি চলে এসেছে। সর্বনাশ, কি হবে রে এখন তুলি? ছেলেটাও তো অফিসের কাজে দিল্লিতে। তুমি চিন্তা করো না কাকিমা, কাকুকে একটা ফোন করে দেখো। শোন না রে তুলি, আমার হাত পা কাঁপছে, তুই বরং একটু ঘরে আয়, তোর কাকুকে একটু ফোন কর। আচ্ছা কাকিমা, চলো, তুমি বেশি টেনশন করো না। এই নে, এই নাম্বারটা কর তো। হ্যাঁ, দাও। কি রে, কি হলো? সুইচ অফ বলছে। সুইচ অফ কেন হবে? কি রে তুলি, কি করি আমি এখন? থানায় যাব? না না, থানায় যাবে কেন? গন্ডগোলের জন্য দেরি হচ্ছে। আচ্ছা কাকিমা, কাকু শহরে কোথায় গিয়েছে? ওই বড় বাজারে যাবে, কি সব কেনার আছে। তোর কাকুর তো জানিস কত হুজুগ, বাগান ভর্তি গাছ, পাখি, মাছ, কি নেই। এই সবের কিছুর জন্যই হবে। শহরে তোমাদের জানাশোনা কেউ আছে, মানে যাদের বাড়িতে যেতে পারে? সে আছে, তবে তোর কাকু বেশি কারো বাড়ি যেতে পছন্দ করে না। কিন্তু গন্ডগোলের মধ্যে কিছু হয়নি তো। আচ্ছা দাঁড়াও, ভাইকে ফোন করছি, ও যদি কিছু খবর দিতে পারে। আমার খুব চিন্তা হচ্ছে রে, মানুষটা ঠিক মতো ফিরে আসতে পারবে তো রে? ভাই শোন না, আমি পাশের বাড়ি সুধা কাকিমার বাড়ি। হ্যাঁ বল দিদি। সকালে কাকুর সাথে দেখা হয়েছিল, বললেন শহরে যাচ্ছি, তাই খোঁজ নিতে এসেছিলাম। খুব গন্ডগোল হচ্ছে রে, আমার বন্ধুরা যারা দেরি করেছিল তারা এখনো ফিরতে পারেনি। হ্যাঁ রে, কাকুও ফেরেননি এখনো, কাকিমা খুব চিন্তা করছেন। দাঁড়া, আমি আসছি। চল তুলি, যাবি আমার সাথে একটু? কোথায় যাবে? বাস স্ট্যান্ডে গিয়ে দেখি বাস আসছে কিনা, নাকি রেল স্টেশনে যাব। আন্দাজে ওখানে গিয়ে বসে থাকলে কি হবে? এর মধ্যে কাকু যদি চলে আসে, তাহলে তো ঘরে তালা দেখবে। হ্যাঁ, তাও তো ঠিক। হে ভগবান, কি করি আমি এখন? ভাই আসছে, ওকে খোঁজ নিতে পাঠাচ্ছি। ভালো করে খেয়েও বের হয়নি মানুষটা, বলল সন্ধ্যার আগেই ফিরে আসবে। সব ঠিক হয়ে যাবে, দেখো, ট্রেন চালু হয়েই যাবে। কতক্ষণ আর বন্ধ থাকবে বলো? সে হোক, কিন্তু যদি গোলমালের মধ্যে পড়ে থাকে, মোবাইলটা বন্ধ কেন? দেরি হলে তো আমাকে একবার ফোন করবে তো। আচ্ছা কাকিমা, তুমি তো বাইরে ছিলে, কাকুর ফোন আসেনি তো? হ্যাঁ তাই তো, তার আগে তো আমি বাগানে গাছে জল দিচ্ছিলাম। কি হবে এখন? দাও দেখি ফোনটা, ইনকামিং কল লিস্টটা চেক করি। হ্যাঁ দেখ তো মনা, খোকার বাবার নামে সেভ করা আছে। হ্যাঁ, এই তো 3:10 মিস কল, মানে ঘন্টা দুয়েক আগে। ইস, কি ভুল করলাম, ফোনটা ধরতে পারলাম না। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিল। ওর নাম্বার থেকে অন্য কেউ করেনি তো? এই তুলি দেখ তো, অন্য কোনো ফোন এসেছিল কিনা। এরপরে আরেকটা মিস কল আছে। সর্বনাশ, নিশ্চয়ই হসপিটাল বা পুলিশ থানা থেকে ফোন করেছিল। ওরে, আমার হাত পা কাঁপছে। ও কাকিমা, এরকম করো না, তুমি তো নিজেই অসুস্থ হয়ে যাবে। আমি ওই নাম্বারটায় করে দেখছি। কি বলছেন? হ্যাঁ, এই নাম্বার থেকে একটা কল এসেছিল। কি, লোনের ব্যাপারে? না না, লোনের দরকার নেই, রাখছি। ও কাকিমা, তুমি শুধু শুধু টেনশন করছো, ওটা একটা কমার্শিয়াল কল ছিল। আসছি কাকিমা। দেখ রে তমাল, তোর কাকু বাড়ি ফেরেনি, কি হবে এখন? আমি এইমাত্র আমার এক বন্ধুর সাথে কথা বললাম, ঝামেলা কমেছে। তুই একটা জায়গায় কারফিউ চলছে, খবরে বেশি নাকি বাড়িয়ে দেখাচ্ছে। হ্যাঁ তাই তো, টিভি খুললেই তো হয়। ওসব দেখার দরকার কি কাকিমা? অনেক আগের কোনো ঘটনাই তো বারবার করে দেখাবে। বাড়িয়ে চড়িয়ে না দেখালে ওদের টিআরপি বাড়বে কি করে? শোন না ভাই, একবার বাস স্ট্যান্ড আর স্টেশনে গিয়ে দেখ না, ট্রেন বাস কখন থেকে চলতে পারে তার কোনো খবর পাস কিনা। হ্যাঁ যাচ্ছি, তবে যতদূর মনে হচ্ছে এগুলো চালু হতে সময় লাগবে। দেখি গিয়ে একবার। মাকে বলিস আমি কাকিমার কাছে আছি, কাকু ফিরলে বাড়িতে যাব। সত্যি রে, তুই থাকলে খুব ভালো হয়, আমি একা তো পাগলই হয়ে যাব। আর একবার তোর কাকুর নাম্বারে ফোন করে দেখ না রে,
যদি ধরে কেউ। number you are calling is either switched না, off. বন্ধই বলছে। আচ্ছা আমি চা করে দিচ্ছি, তুমি একটু চা খাও, ভাই খোঁজটা নিয়ে আসুক ততক্ষণে। আমার গলা থেকে নামবে না রে, তুই খেলে খা। আমিও খাবো আর তুমিও খাবে, আমরা আছি তো, তুমি চিন্তা করো না, কাকু ঠিক চলে আসবেন, আর আমি থাকবো তো তোমার সাথে। আচ্ছা খারাপ কিছু হলে তো এতক্ষণে বাড়িতে খবর আসতো বল, তাহলে চিন্তার কিছু নেই। খারাপ কিছু হবে না, দেখো। আমি একটু ঠাকুরের সামনে বসি গিয়ে। আচ্ছা আমি ওখানেই চা নিয়ে যাচ্ছি, চা পাতা, চিনি। ওই গ্যাসের পাশে কৌটোতে। আচ্ছা আমি দেখে নিচ্ছি। এই নাও চা, বিস্কুটের কৌটো থেকে বিস্কুট নিয়েছি। তা বেশ করেছিস, এখানে ঠাকুরের সামনে বসে একটু ভয়টা কমেছে রে। আমি আর কি করব, ঠাকুরই তাকে রক্ষা করবে। চিনি দেবো একটু? না ঠিক আছে, ভালো হয়েছে চাটা। জানিস তুলি, তোর কাকু চা খেতে খুব ভালোবাসে, নিজে দেখে শুনে চা পাতা কিনে নিয়ে আসে। হ্যাঁ, জলে চা পাতা দেওয়ার সময় খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল। এখন শান্ত হয়ে বসে চা খাও তো, অন্য কিছু খাবে? করে দেব? না রে, এই ঠিক আছে, অন্য খাবার আমার মুখে রুচবে না এখন। চা পাতাটা তোর কাকু হাতে ধরে এনেছিল, খুব চা পাগল মানুষ। তোর কাকুর একটা খবর পেলে মনটা একটু শান্ত হতো। কোথায় যে গেল মানুষটা, কি যে করছে। দেখো ঠাকুর, মানুষটা যেন কোনো বিপদ না হয়। তুমি অত ভেবো না তো, কাকুর কিচ্ছু হবে না। মাঝখান থেকে তুমি শরীর খারাপ করো না দুশ্চিন্তা করে। কাকিমা তুমি বসো এখানে, আমি ভাইকে একটু ফোন করি, দেখি বাস ট্রেন কখন চালু হবে, কিছু খোঁজ খবর পেলো কিনা। হ্যাঁ রে, একটু খোঁজ নে তো তুলি তোর ভাইয়ের কাছ থেকে। কি ঝামেলায় পড়া গেল বলুন তো। বেঁচে বেঁচে আজকের দিনেই শহরে কেনাকাটি করতে এলাম, আর আজকেই এই বিপত্তি। হ্যাঁ, আজ যে কি হলো, হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে গেল। আপনি একটু অপেক্ষা করুন, ঝামেলা তো এখন কমে গেছে, কিছুক্ষণ পরেই বাস ট্রেন চালু হয়ে যাবে। আসলে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে, ঘরে ফোন করেও জানাতে পারছি না যে আমি ঠিক আছি। কে জানে সুধা কত চিন্তা করছে, ঘরে একা থাকে, ছেলেটাও বাইরে। বুঝতে পারছি আপনার অসুবিধাটা, কি আর করবেন, অনেকক্ষণ ধরেই তো এখানে বসে আছেন। একটু চা করে দিই, চা বিস্কুট খান। চিন্তা করে তো আর কোনো উপায় বের হবে না। আমার ফোন আছে, তবে টাওয়ার নেই, মনে হচ্ছে ঝামেলার জন্য সব বন্ধ আছে। চা দেই? চা ঠিক আছে দিন, তার আগে একটু জল খাওয়াবেন, তেষ্টা পেয়ে গেছে খুব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়ান দাঁড়ান আমি দিচ্ছি। সকালে রাস্তাঘাট একেবারে ফাঁকা ছিল, এখন তো তাও লোকজন আস্তে আস্তে বের হচ্ছে। এখন গাড়িগুলো চালু হলেই মঙ্গল। এই নিন জল, আপনি চিন্তা করবেন না দাদা, একটু দেরি হয়তো হবে, কিন্তু আপনি একদম ঠিকভাবে বাড়ি পৌঁছে যাবেন। তাহলেই ভালো, একটু ফোন করে বাড়িতে যদি জানানো যেত। কি বলি বলুন তো, আমার এখানে ফোন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থাও নেই, আর আশেপাশের দোকানগুলোও তো এখনো খোলেনি। আজকে খুলবে কিনা কে জানে। না না, ঠিক আছে, এতক্ষণ ধরে তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, আপনার দোকানে একটু বসতে পেরে এখন আমার অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। সুধাটা যে কি করছে এখন। কত রাত হয়ে গেল রে তুলি, এখনো তো তোর কাকুর কোনো খোঁজ পেলাম না। তমাল কি বললো রে? ভাই তো বলল গাড়ি ঘোড়া চালু হয়ে গেছে শহরে, এখন সব নিয়ন্ত্রণে আছে ওখানে। এদিকে ট্রেন বাসও আস্তে আস্তে চালু হয়ে যাবে। চালু হয়েছে? তাহলে তোর কাকু কেন এখনো আসছে না রে তুলি? আমার যে মাথা কাজ করছে না, কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। থানায় যাব রে, হসপিটাল থেকেও যদি কোনো ফোন আসে। মানুষটার জন্য যে কি চিন্তা হচ্ছে আমার। ভাইকে বলেছি শহরে ওর চেনা জানা বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে, যদি কিছু খোঁজ পায়। আর তাছাড়া এখানকার থানায় কথা বললেও আমাদের শহরে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন হবে। তুমি অস্থির হয়েও না, আর কোনো হসপিটাল থেকেও তো কোনো ফোন আসেনি। আমি আর বসে থাকতে পারছি না রে তুলি, একটু উঠোনে গিয়ে বসি বুঝলি, ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা চলো, সেই ভালো, কাকুও যদি এর মধ্যে চলে আসে দেখতে পাবে। কাকিমা, অভিদাকে একবার ফোন করলে হতো না? অভির আজকে কি একটা মিটিং আছে বলছিল, একেবারে রাতে ফোন করবে বলেছিল। ও একবার জানলে ব্যস্ত হয়ে পড়বে।
তাই আর জানাইনি। অত দূরে থাকে, কিন্তু এখন তো মনে হচ্ছে জানাতেই হবে রে। থাক কাকিমা, এখনই তাহলে অভিদাকে কিছু বলো না, শুধু শুধু চিন্তা করবে। আমি দেখছি কি করা যায়। কাকুকে তো 2-3 বার ফোন করলাম, এখনো সুইচ অফ বলে যাচ্ছে। তুই না থাকলে যে আমি একা কি করতাম কে জানে। তুই আছিস বলে একটু ভরসা পাচ্ছি জানিস। আরে ভাই, এসে গেছিস? দেখ না, কাকিমা টেনশন করেই যাচ্ছে, আর কাকুও তো বাড়ি ফিরছে না, সন্ধে হয়ে এলো। ওখানে তো এখন সব নর্মাল, কাকুর চলে আসার কথা। দেখ না রে তমাল, একটু বাস স্ট্যান্ডে গিয়ে দেখ না বাবা, যদি মানুষটা ফিরে আসে। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। সুধা, সুধা। আরে, এই তো আরজু কাকু চলে এসেছেন। ও কাকিমা, তাকিয়ে দেখো একবার কে এসেছেন। কাকু, কাকু ফিরে এসেছেন। তুমি এসে গেছো? কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে ফোনে পাচ্ছিলাম না। কি হলো বলো তো, কি হয়েছিল? কাকিমা দাঁড়াও দাঁড়াও, কাকুকে বসতে দাও একটু, তারপর সব শুনো। কাকু আসুক তো, বসুক এখানে। জল দেবো তোমাকে? তুমি ঠিক আছো তো গো? না না, কিছু লাগবে না, আমি একদম ঠিক আছি সুধা। আসলে ফোনটার চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গিয়েছিল। হঠাৎ করেই ঝামেলা শুরু হয়ে গিয়েছিল শহরে, গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে গেল। যদিও বড় বাজারের দিকটায় কিছু হয়নি, তবে সব দোকান বন্ধ ছিল। আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সুধাকে একবার ফোন করেছিলাম, কিন্তু ওকে ফোনে পাইনি। হ্যাঁ, বাইরে জামা কাপড় তুলতে এসেছিলাম, তখনই মনে হয় তুমি ফোন করেছিলে। তারপরেই আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল। বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে একটা চায়ের দোকানে বসি, তারপর বাস চালু হলে আমি বেরোই। পুরো দিনটা যে কিভাবে কাটলো স্বয়ং ভগবান জানে। ভাগ্যিস তুলি আর তমাল ছিল, সব খোঁজ খবর নেওয়া ফোন করা ওরাই করেছে। জানো তো, তুলিটা আমার পাশে ছিল বলেই মনের বল পেয়েছিলাম, না হলে যে কি হতো। অভি জানে সব? ওকে বলেছি তুলি তমাল আছে, কোনো চিন্তা যেন না করে। তুমি ফিরলে ফোন করব বলেছি। অত দূরে থাকে তো, তাই আর এত কিছু বলিনি। অভিদাকে ফোন করে বলে দি কাকিমা। হ্যাঁ হ্যাঁ, বলে দে। আর এটাও জিজ্ঞাসা করিস কবে আসবে। তোর আর অভির বিয়েটা এবার পাকা করতে হবে তো। তুমি কি বলো গো? ও কাকিমা, তুমিও না? আমি কালই তুলির বাবার সাথে কথা বলতে যাব ওদের বাড়িতে। তোমার কোনো আপত্তি নেই তো মা? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম গরিব বন্ধুর বাড়ি। নামগুলি হলো শাবানা মণ্ডল, খরসগ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; মৌসুমী, মুন্সিগঞ্জ, বাংলাদেশ থেকে; সাইমা খানম দিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে; সঙ্গীতা মণ্ডল, রাধানগর, পশ্চিমবঙ্গ থেকে; আখি, রাজশাহী, বাংলাদেশ থেকে; মৌমিতা পুরকায়েত, তালদি, পশ্চিমবঙ্গ থেকে; রিধিকা বিশ্বাস, ডুমুরিয়া, খুলনা, বাংলাদেশ থেকে; মমিত বিশ্বাস, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; তাবাসসুম, ঢাকা, বাংলাদেশ থেকে; ফাতিমা, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, সুধার ছেলের নাম কি ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।